আজকে বিজেপির পার্টি বলছে যে যদি আমরা ভোটে জিতে যাই তাহলে দুটো বাচ্চার মা তোমাকে তুলে নিয়ে যাব। আর তৃণমূলের পার্টি বলছে লক্ষ্মীর ভাণ্ডার হাতে দিচ্ছি, মানে রাত 12টায় পার্টি অফিস আসবি, ভোটে জেতা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া আমার ইজ্জতের সওদা করা, আমাকে রাত বিরেতে পার্টি অফিসে ডেকে পাঠানোর লাইসেন্স পাওয়া, ভোটে জেতা মানে রাত বিরেতে ঘর থেকে আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য পুলিশের কোনো শাসন থাকবে না। কোথায় যাব আমরা, কি করব? মাইক্রো ফিন্যান্সের আন্ডারে বন্ধন ব্যাংক, কানাডা ব্যাংক যে 14% সুদে আমাদেরকে তারা গোষ্ঠী থেকে যে লোন নিচ্ছে, সেই লোনের উপরে যে তারা সুদ বসাচ্ছে, সেই সুদটা কে জমা করবে? সপ্তাহে সপ্তাহে আমাদের পায়ের নিচের যে জমি আছে সেই জমিটা কে শক্ত করবে? তাই আমরা চাইছি এক টুকরো রুটিতে নয়, মায়েরা গোটা রুটির দাবিতে আমাদের আন্দোলন। আমরাও ছুঁড়ে দেওয়া টুকরো রুটিতে বেঁচে থাকতে চাইছি না, নিজেদের পায়ের নিচের জমিটাকে শক্ত করে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইছি। তাই নিজের রোজগারের জায়গা নিজেরা সসম্মানে আর স্বচ্ছতার সাথে করতে চাইছি, এর বাইরে তো আমাদের কিছু নেই। যদি আপনারা সিদ্ধান্ত নেন যে তৃণমূল আর বিজেপির ভাগাড়ের দিকে যাবেন, কালকে আপনি এটা বলার কোনো অধিকার আপনার থাকবে না যে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা কেন দুর্নীতিযুক্ত হলো, কেন বেআইনি রাস্তায় গেল, কেন তারা বেইমানির রাস্তায় গেল, কেন তারা বালি পাচার, লোহা পাচার, মাটি পাচার আর মানুষ পাচারের সঙ্গে আর গরু পাচারের সঙ্গে যুক্ত হলো। আপনারা এই প্রশ্ন করতে পারবেন না কেন তারা ঘুষ দিয়ে চাকরি কেনার চেষ্টা করছে। আপনারা এই প্রশ্ন করতে পারবেন না কেন ভোটের সময় বুথ লুট করার জন্য 1000 টাকার জন্য নিজেদের জান দিয়ে দিতে এরা বাধ্য হচ্ছে। আপনারা প্রশ্ন করতে পারবেন না 8000 স্কুল বন্ধ করে দিয়ে 21000 মদের দোকানের দ্বারা কেন এরা মাতাল হয়ে রাত্রি 12টায় পাড়াতে ঢুকছে। আপনারা এই প্রশ্ন করতে পারবেন না কেন পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা আপনার বাড়ির মেয়ের আঁচলটা ধরে টানাটানি করছে। কারণ যারা এদেরকে টাইট করার তারা যদি তৃণমূল বিজেপি হয়ে যায়, আজকে অপরাধীদের স্বর্গরাজ্য পরিণত হবে গোটা পশ্চিমবঙ্গ আর গোটা ভারতবর্ষ। एमपी बोलो बंगला भी नहीं लगेगा, गाड़ी भी नहीं लगेगा, मिनिस्ट्री भी नहीं लगेगा, सिर्फ लगेगा तो शिक्षार अधिकार और 100 दिनेर काजेर ग्यारंटी लागबे, एर बेशी किच्छु लागबे ना। उनी आकाशे धोঁয়া देखे कारखाना आविष्कार करे फेलছেন तार জন্য না, আসলে আকাশে যদি কালো ধোঁয়া দেখে কেউ কারখানা আবিষ্কার করে ফেলে এবং তারপরেও যদি তারা জিতে গিয়ে পার্লামেন্টে সেলফি তুলে বাড়ি ফিরে আসে, তাহলে সাধারণ মানুষকে হতাশ এবং অনুৎসাহী করে দেয় যে না, লড়ে কিছু হয় না। যাদবপুর থেকে শুরু করে সন্দেশখালী, ওদিকে কোচবিহারের বানিয়াচর থেকে পালসিট, এই গোটা রাজ্যটা জুড়ে নিজেদের জমি, নিজেদের পেটের ভাত, নিজেদের কাজ, নিজেদের মাথা বাঁচানোর জন্য, একটা ঠিকানার জন্য জান কবুল লড়াই করে যাচ্ছে। হাতে শুধু একটাই ঝান্ডা, তাতে হাসুয়া হাতুড়ি তারা আছে, রংটা লাল। আমরা চাই এই 100 দিনের কাজটা 200 দিনের হোক। আমরা চাই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত হোক। আমরা কি চাই? মিডিয়া থেকে শুরু করে পুলিশ, ভিডিও, তারা নিজেরা প্রত্যেকে নিরপেক্ষভাবে কাজ করুক। আমরা কি চাই? যত শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোতে যাতে ফিরে বহাল হয়। আমরা কি চাই? এনারা যারা ভোটে জিতবেন তাদের যে 5 বছরের 25 কোটি টাকা এমপি ল্যাডের টাকা হবে, তার মধ্যে 8 কোটি থেকে বেশি কোটি টাকার খরচ শুধুমাত্র মেয়েদের আত্মসুরক্ষা আর আত্মমর্যাদার জন্যে, তাদের জন্য ব্যবহার হবে, তাদের জন্য। আজকে বিজেপির পার্টি বলছে যে যদি আমরা ভোটে জিতে যাই তাহলে দুটো বাচ্চার মা তোমাকে তুলে নিয়ে যাব। আর তৃণমূলের পার্টি বলছে লক্ষ্মীর ভাণ্ডার হাতে দিচ্ছি, মানে রাত 12টায় পার্টি অফিস আসবি, ভোটে জেতা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া আমার ইজ্জতের সওদা করা, আমাকে রাত বিরেতে পার্টি অফিসে ডেকে পাঠানোর লাইসেন্স পাওয়া, ভোটে জেতা মানে রাত বিরেতে ঘর থেকে আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য পুলিশের কোনো শাসন থাকবে না। কোথায় যাব আমরা, কি করব? মাইক্রো ফিন্যান্সের আন্ডারে বন্ধন ব্যাংক, কানাডা ব্যাংক যে 14% সুদে আমাদেরকে তারা গোষ্ঠী থেকে যে লোন নিচ্ছে, সেই লোনের উপরে যে তারা সুদ বসাচ্ছে, সেই সুদটা কে জমা করবে? সপ্তাহে সপ্তাহে আমাদের পায়ের নিচের যে জমি আছে সেই জমিটা কে শক্ত করবে? তাই আমরা চাইছি এক টুকরো রুটিতে নয়, মায়েরা গোটা রুটির দাবিতে আমাদের আন্দোলন। আমরাও ছুঁড়ে দেওয়া টুকরো রুটিতে বেঁচে থাকতে চাইছি না, নিজেদের পায়ের নিচের জমিটাকে শক্ত করে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইছি। তাই নিজের রোজগারের জায়গা নিজেরা সসম্মানে আর স্বচ্ছতার সাথে করতে চাইছি, এর বাইরে তো আমাদের কিছু নেই। তাই আপনাদের কাছে আমাদের দাবি,
গোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুব মেহনতি মানুষের ভবিষ্যৎ কী হবে সবটা ঠিক করছে আপনাদের সিদ্ধান্তের উপরে। যদি আপনারা সিদ্ধান্ত নেন যে তৃণমূল আর বিজেপির ভাগাড়ের দিকে যাবেন, কালকে আপনি এটা বলার কোনো অধিকার আপনার থাকবে না যে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা কেন দুর্নীতিযুক্ত হলো, কেন বেআইনি রাস্তায় গেল, কেন তারা বেইমানির রাস্তায় গেল, কেন তারা বালি পাচার, লোহা পাচার, মাটি পাচার আর মানুষ পাচারের সঙ্গে আর গরু পাচারের সঙ্গে যুক্ত হলো। আপনারা এই প্রশ্ন করতে পারবেন না কেন তারা ঘুষ দিয়ে চাকরি কেনার চেষ্টা করছে। আপনারা এই প্রশ্ন করতে পারবেন না কেন ভোটের সময় বুথ লুট করার জন্য 1000 টাকার জন্য নিজেদের জান দিয়ে দিতে এরা বাধ্য হচ্ছে। আপনারা প্রশ্ন করতে পারবেন না 8000 স্কুল বন্ধ করে দিয়ে 21000 মদের দোকানের দ্বারা কেন এরা মাতাল হয়ে রাত্রি 12টায় পাড়াতে ঢুকছে। আপনারা এই প্রশ্ন করতে পারবেন না কেন পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা আপনার বাড়ির মেয়ের আঁচলটা ধরে টানাটানি করছে। কারণ যারা এদেরকে টাইট করার তারা যদি তৃণমূল বিজেপি হয়ে যায়, আজকে অপরাধীদের স্বর্গরাজ্য পরিণত হবে গোটা পশ্চিমবঙ্গ আর গোটা ভারতবর্ষ। তাই আপনারা যদি চান পশ্চিমবঙ্গের এ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম মাথা উঁচু করে নিজের পায়ের নিচের জমি শক্ত করে একটা স্বচ্ছতার সাথে রোজগার করার জায়গা চাক, আপনি চান বা না চান আপনার রাস্তা বাম দিকে। আর কাস্তে হাতুড়ি তারা ইভিএমের মেশিনে শীতল কৈবর্ত আর নীরব খানকে ওই দল বদলু দেশ বেচা এবং গোটা পশ্চিমবঙ্গটাকে দুর্নীতির কোলে ফেলে দেওয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। তাই আমরা এসছি আপনাদের কাছে, বাঁচান আমাদেরকে, আমাদের পার্টিকে নয়, আমাদের বয়সী এই গোটা পশ্চিমবঙ্গের বাম ছাত্র যুবদেরকে বাঁচান যারা একটা সৎ পথে রোজগারের জায়গা চাইছে। সিদ্ধান্ত আপনাদের। যদি আপনারা চান বাঁচবে পশ্চিমবঙ্গ, যদি আপনারা না চান এই পশ্চিমবঙ্গের ভবিষ্যতের দায়িত্ব কিন্তু আপনাদেরই থাকবে। 60-62 খানা এমপি बोलो बंगला भी नहीं लगेगा, गाड़ी भी नहीं लगेगा, मिनिस्ट्री भी नहीं लगेगा, सिर्फ लगेगा तो शिक्षार अधिकार और 100 दिनेर काजेर ग्यारंटी लागबे, एर बेशी किच्छु लागबे ना। गोटा दुनिया माथा झोकाय लाल झंडार काछे। केन? नीतिर जन्य, पलिसिर जन्य। केन एদের বিরুদ্ধে লড়াই? উনি আকাশে ধোঁয়া দেখে কারখানা আবিষ্কার করে ফেলছেন তার জন্য না। কিসের জন্য ওনাদের বিরুদ্ধে লড়াই? সৃজন বলে গেছে গরুর দুধে সোনা খুঁজে পাচ্ছেন বলে লড়াই না। আসলে আকাশে যদি কালো ধোঁয়া দেখে কেউ কারখানা আবিষ্কার করে ফেলে এবং তারপরেও যদি তারা জিতে গিয়ে পার্লামেন্টে সেলফি তুলে বাড়ি ফিরে আসে, তাহলে সাধারণ মানুষকে হতাশ এবং অনুৎসাহী করে দেয় যে না, লড়ে কিছু হয় না। এই পরিবেশটাকে ওরা টিকিয়ে রাখতে চাইছে। আর আমরা লাল ঝান্ডা যাদবপুর থেকে শুরু করে সন্দেশখালী, ওদিকে কোচবিহারের বানিয়াচর থেকে পালসিট, এই গোটা রাজ্যটা জুড়ে নিজেদের জমি, নিজেদের পেটের ভাত, নিজেদের কাজ, নিজেদের মাথা বাঁচানোর জন্য, একটা ঠিকানার জন্য জান কবুল লড়াই করে যাচ্ছে। হাতে শুধু একটাই ঝান্ডা, তাতে হাসুয়া হাতুড়ি তারা আছে, রংটা লাল। এটা পলিসির লড়াই। যে পলিসির লড়াইয়ে একটা গাড়ির কনভয়, ধুলো উড়িয়ে দেওয়া রাস্তা আর টিভিতে বড় বড় বয়ানবাজিতে মাটিতে যারা থাকে তাদের অবস্থার পরিবর্তন সম্ভব নয়। লড়াইটা কষ্ট করে আর সংগ্রামের ময়দানে, যে সংগ্রামের ময়দানে এই কাজটা করার। কি বলতে চাইছি আমরা? কি একসময় লাল ঝান্ডার সরকার ছিল,